আমন্ড বাদাম কিছু ছড়িয়ে দিচ্ছি। দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। একটা চাকুর সাহায্যে বেলটাকে ফাটিয়ে নিচ্ছি। ভিতরে কেমন আছে ঠিক জানি না। ভীষণ সুন্দর। ভেবেছিলাম যে বাজার থেকে বেলটা কিনে মনে হয় ঠকে যাব, কিন্তু না, ভীষণ সুন্দর ভেতরের শ্বাসটা। চলো এটাকেও ফাটিয়ে নিই। বেলের ভিতরের শ্বাসটাকে বের করে নিয়ে ছাঁকনির সাহায্যে ভালো করে বেলটাকে ঘষে পাল্পটা বের করে নিচ্ছি। ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে এটাই যে ছাবড়া ছাবড়া দানা কোনো কিছু থাকবে না, একদম ফ্রেশ একটা পাল্প বের হবে। এই যে এইভাবে করেই ছেঁকে নিচ্ছি। বেলের পাল্পটাকে যে বের করেছি, বেলের পাল্পটা কিন্তু এই যে এরকম হবে। খুব বেশি জল দিয়ে আবার পাল্পটা যেন আবার পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু কুলপিটা খেতে খুব একটা ভালো লাগবে না। একটু আমরা চেষ্টা করব বেলের পাল্পটাকে এরকম ঘন রাখতে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 এলাচ গুঁড়ো, পরিমাণ বুঝে বড় চামচের 5 চামচ চিনি, 1 গ্লাস গরুর দুধ, জাল করে রেখেছিলাম গরুর দুধটা ঠান্ডা করে দিয়ে দিচ্ছি। কিছুটা কোচানো আমন্ড বাদাম দিয়ে দিচ্ছি। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে সব উপকরণ। এই সময় একটু মুখে দিয়ে দেখতে হবে মিষ্টি টিষ্টি সব ঠিক আছে নাকি। একদম সব ঠিক আছে, একদম। হাতটা ধুয়ে নেব জল দিয়ে। 2 গ্লাস নিয়েছি আমি, আর আইসক্রিমের মোল্ডে বসালাম না, কারণ ওটা কোথায় আছে এখন বের করে মাজতে হবে, তাই আমি এরকম গ্লাসগুলো নিয়ে নিলাম। তোমরা চাইলে আইসক্রিমের মোল্ডেও বসিয়ে নিতে পারো, সুবিধা হবে, একটাতে বসালেই হলো। কুলপির জন্য 2 গ্লাসকে ভীষণ সুন্দর করে একেবারে সেট করে নিয়েছি। এবার 6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। 6 ঘন্টা পর তোমাদের সঙ্গে আবার হচ্ছে দেখা। 6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে কুলপির গ্লাস দুটো সেট হতে দিয়েছিলাম। 6 ঘন্টা পর কুলপির গ্লাস দুটো বের করে নিয়েছি, আর কুলপিটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এগুলোকে খুলে নিতে হবে। আর দেখো কত সুন্দরভাবে কুলপিটা সেট হয়েছে, দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। এই 2 গ্লাসই কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে। এবার গ্লাস থেকে বের করে নিতে হবে। এবার একটা ছুরির সাহায্যে কেটে নেব। আর কত সুন্দর সেট হয়েছে দেখো। একই রকম করে এটাকেও কেটে নেব। কুলপিগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি। এবার কুচিয়ে রাখা আমন্ড বাদাম কিছু ছড়িয়ে দিচ্ছি। দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এবার কুলপিগুলোকে পরিবেশন করার জন্য একেবারেই রেডি। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। সামান্য 4টে উপকরণ দিয়ে আজকের বেলের কুলপির রেসিপি তোমাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিয়ে পাশে থাকবে।